গোয়ার সেকেন্ড ডেতে কী করলাম সেটাই আজকে দেখাবো। তো এটা আমাদের হোটেল ছিল, আর একদম হচ্ছে বিচের সাইডে ছিল হচ্ছে রেস্টুরেন্ট। এটা কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্টের জন্যই। লাঞ্চ ডিনার কিন্তু ওই হোটেলের মধ্যেই হয়, কিন্তু এই ব্রেকফাস্টটা এরকম বিচের সামনে বসে খাওয়ার কিন্তু একটা অভিজ্ঞতাই আলাদা একদম। পাশেই আছে সুইমিং পুল, তার পাশেই আছে হচ্ছে সিট। অনেক ধরনের সিট আছে, শুধু ওইগুলো বলবো না, দোলনা নানা রকমের জিনিস আছে, কিন্তু কুয়াশায় না পুরো হালকা ভেজা ভেজা মতো। তো ওইটাই খুব খারাপ লাগছিল। শুকনো থাকলে একটু বেশি বেটার হতো। আমার মনে আরেকটু পরে এলে হয়তো মানে একটু রোদ উঠতো, তখন পুরোপুরি শুকে যেত, তখন বসে মজা লাগতো। কিন্তু এই হচ্ছে আমাদের মানে কালকে রাতেও আমরা যখন বাইরে গিয়েছিলাম স্যাকগুলোতে গিয়ে বসছিলাম, তখন কিন্তু আমরা এই রাস্তা গিয়েই কিন্তু গেছিলাম। যেহেতু হচ্ছে প্রত্যেকটা এই সাইডের প্রত্যেকটা হোটেলগুলোতেই কিন্তু পেছনে একটা করে গেট থাকে। তো এখন চলে এসেছি, এবারে দেখবো হচ্ছে ব্রেকফাস্টে কী আছে। এখানে তো রিও আর হচ্ছে কৌশিক দুজনেই হচ্ছে ব্রেকফাস্ট নিজের নিয়ে নিচ্ছে। তো আমি দেখি এবারে কী আছে সেগুলোই হচ্ছে খাবো। তো এখানে তো আছে হচ্ছে রুটি টোস্টার আছে, তারপর এখানে কর্নফ্লেক্স আছে, মিল্ক আছে, আর এখানে তো বাটিগুলো সাজানো। এবার এদিকে দেখি কী আছে। এখানে ইডলি ধোসার সাজানো ওগুলো। আর এদিকে আছে হচ্ছে আমি দেখছি পকোড়া আছে আর প্যানকেক আছে। তো পকোড়া তো খাবো না সকালবেলা, প্যানকেকটা খেতে পারি, প্যানকেকটা খাওয়ার ইচ্ছে আছে। আর এখানে আছে হচ্ছে উপমা আর আছে পোহা। দেখি পোহা উপমা কোনোটাই অতটা খেতে ইচ্ছে নেই, তাও দেখি কোনটা কী আছে। ও ছোলে ভাটুরে আছে, তো আমি তো এটাই খাবো। আমার একটু না পরোটা লুচি এগুলো খেতে যেন বেশি ভালো লাগে, তো এইটা নেবো। আর এখানে হচ্ছে ওয়াটারমেলন জুস আছে, মিল্কশেক আছে, স্ট্রবেরি মিল্কশেক, আর নানা রকমের ফ্রুটস এখানে কাটাই আছে। তো এখানে আমি নিয়ে চলে এসেছি, রিও খাচ্ছে কর্নফ্লেক্স, এখানে কৌশিক অনেক কিছুই নিয়ে এসছে দেখলাম, আর হচ্ছে এখানে এগ আছে, আর আমি নিয়ে এসেছি হচ্ছে ছোলে ভাটুরে, আর সাথে হচ্ছে প্যানকেক দুটো নিয়েছি। দেখা যাক কেমন খেতে হয়। এখানে বসে কিন্তু খাওয়ার একটা মজাই ছিল, কিন্তু ওই যে বললাম না ভিজে গেছে, তো এখানে বসা যাবে না। কিন্তু কি বলবো, মানে এরকম বিচে বসে এরকম মানে ব্রেকফাস্ট আমি এই ফার্স্ট টাইম করছি, কিন্তু ভীষণ ভালো লাগলো, ভীষণই। তো এবারে তো রেডি হওয়ার পালার, কারণ কিন্তু শুধু ঘুরতে হবে, হোটেলে তো বসে থাকলে হবে না, এখানে যে ঘুরতে তো যাবো। তো এই হচ্ছে আমার গোয়ার সেকেন্ড ডের লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ব্লগারেরই কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা কমেন্টই হয়তো প্রচুর পরিমাণে মূল্যবান। তো আমরা তো এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে যাব। কোথায় যাব সেটা তো আমরা দেখাবই। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমরা এই হোটেলটা ছেড়ে দিচ্ছি, তাই জন্য ব্যাগ ট্যাগ নিয়েই মানে পুরো লাগেজ নিয়েই আমরা পুরো বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে। একদম ঘুরবো ফিরবো, তারপর আমরা নেক্সট হোটেলে চলে যাব। তো এখন আমরা হচ্ছে গাড়িতে উঠে যাচ্ছি। তো চলুন তাহলে কোথায় যাব সেটাই হচ্ছে দেখাবো। তো জায়গাটা দেখে তো অনেকে বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় এসেছি। আমি এসেছি আজকে হচ্ছে পাড়া রোড। পাড়া রোড তো ভীষণই ফেমাস, আর আলিয়া ভাট তো আরও বেশি ফেমাস করে দিয়েছে। তো ভীষণ ভালো লাগছিল জায়গাটা। এরকম দু সাইডে হচ্ছে নানা রকমের গাছ সাজানো দেখেছি, কিন্তু এরকম দু সাইডে নারকেল গাছ দিয়ে যে সাজানো রাস্তা, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে জায়গাটা, কিন্তু ভেবেছিলাম হয়তো একটু খালি হবে। আমরা তাই জন্যই চেষ্টা করেছিলাম একটু সকাল সকাল বেরোনো। সকাল সকাল বেরিয়েছি, কিন্তু তাও দেখছি এসে অনেক লোকজন আছে, প্রচুর গাড়ি। মানে একটু যে ধরুন ভিডিও করবেন বা রিলস বানাবেন না, প্রচুর অসুবিধা হচ্ছে, কারণ এত গাড়ি আসছে, এত বাইক স্কুটি আসছে না, খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু তাও ভীষণ ভালো লাগলো জায়গাটা আমার। কালকে যখন গোয়া ঘুরেছিলাম না, তখন দেখছিলাম ট্যুরিস্ট অনেক কম আছে, তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর আমি জানতামও যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এগুলোতেই একটু গোয়া একটু বেশি ভিড় হয়, ফেব্রুয়ারিতে একটু তুলনামূলকভাবে একটু কম হয়। কিন্তু পাড়া রোডে এসে দেখছি মানে পুরো উল্টো, মারাত্মক ভিড় হয়েছে। মানে এত গাড়ি, এত স্কুটি, লোকজনের ফটো, মানে প্রচুর ভিড়। তো যাই হোক, আমাদের নর্থ গোয়া তো মোটামুটি আমরা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে এখন সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে সাউথ গোয়া। তো দেখা হচ্ছে সাউথ গোয়াতে। বাই বাই।